বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়াসাল্লিম। আমরা আমরের সব চাহিদা নিয়ে বর্ণনা করেছিলাম। আজকে আমার একটা নতুন টপিক দেখেন, সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফ রাহমাতুল্লাহ আন বায়ানিল মৌজাবি ওয়া হুকমিহি। বলা হচ্ছে কি, লাম্মা ফারাগাল মুসান্নিফ রহমত যেহেতু ফারাক হয়েছেন আন বায়ানিল মৌজাবি, কিরে মৌজাবের বর্ণনা, মানে আমরের মৌজাব কি, উজুব নাকি নফল নাকি কি, মানে নাদ নাকি এবাহাত কোনটা, সেগুলো নিয়ে আলোচনা শেষ হয়েছে। ওয়া হুকমিহি ইয়ানি ও বায়ানে হুকমিহি, এবং তার হুকুম বর্ণনা কি হয়েছে, শেষ হয়েছে। আরদা তিনি ইচ্ছা করেছেন আই ইউবাইয়িনা বর্ণনা করতে, আন্নাহু এটা যে, হাল ইয়াহতামিলু তাকরারা আউলা, আমর কি তাকরারকে চাই নাকি চায় না। তাকরার মানে হচ্ছে কি, এখানে উদ্দেশ্য হচ্ছে আমরুল মুতলক। দেখেন, করিনা থাকলে আমরের সাথে যদি তাকরারের করিনা থাকে, আমরের সাথে যদি তাকরারের অথবা তাকরার সরাসরি তাকরারের করিনা না বলে আমরা এটা বলি, আমরের সাথে যদি সরাসরি তাকরার শব্দ মানে তাকরারের চাহিদা উল্লেখ থাকে, বাক্যের মধ্যে সরাসরি আমার সাথে কি আছে, তাকরারের চাহিদা উল্লেখ আছে, মানে তাকরার করতে হবে, এটা আমার সাথে কি আছে, উল্লেখ আছে, তখন আমরটা 100% কিসের অর্থ দিবে, তাকরার অর্থ দিবে। আমাদের কথা লাগতেছে আবার কোনো করিনা পাওয়া যাচ্ছে, করিনার কারণে কি দিতে পারে, তাকরার অর্থ দিতে পারে। আমাদের কথা হচ্ছে আল আমরুল মুতলক নিয়ে, যেটার মধ্যে কোনো করিনাও নাই, যেটার সাথে তাকরারে কোনো শর্ত যুক্ত করাও নাই, না তাকরারের শর্ত যুক্ত করা আছে, না তাকরারে কি আছে, করিনা আছে, ওই ব্যস্ত মধ্যে কি বলা হয়, আল আমরুল মুতলক। এই আমরের মুতলকটা তাকরার চাই নাকি চাই না, এই আমরের মুতলকটা তাকরার চাই নাকি চাই না, এটা নিয়ে আলোচনা। দেখেন, বলা হচ্ছে কি, ফাকালা অতঃপর আমাদের মুসলিম বলেছেন, ওয়ালা ইয়াকতাদি তাকরারা ওয়ালা ইয়াহতামিলুহু, আমরটা তাকরার চায়ও না, তাকরার কি রাখে না, সম্ভাবনা রাখে না। কোন আমর বলেছিলাম, আমর মুতলক না তাকরার চাই না তাকরারের কোনো সম্ভাবনা তার মধ্যে আছে, তার মানে দুটাকে নফি করতেছে। তাকরার তো চায় না, তাকরার কোনো সম্ভাবনাও নাই। এরপর দেখেন, আই অর্থাৎ লা ইয়াকতাদিল আমরু, আমর চাই না, বিইতিবারিল উজুব, কোন বিবেচনায়, আচ্ছা আমরের চাহিদা উজুব কখন হয়, যখন আমরের মধ্যে কোনো করে থাকে না, তখন কি হয়, উজুব হয়। তাই এখানে বলা হচ্ছে কি, লা ইয়াকতাদিল আমরু, আমর চাই না, বিইতিবারিল উজুব, কি বিবেচনায়, উজুব বিবেচনায়। আর তাকরারা, তাকরারকে চায় না, কোন বিবেচনায়, আচ্ছা কামা যাহাবা ইলাইহি কওমুন, যে মতের পক্ষে এক কওম সমর্থন করেছেন, যে মতের পক্ষে এক কওম কি করেছেন, সমর্থন, মানে যে মতকে এক কওম সমর্থন করেছেন। অর্থাৎ আমর উজুবের বিবেচনায়, কিসের বিবেচনায়, উজুবের বিবেচনায়, মানে আমরটা ওয়াজিব হওয়ার বিবেচনায়, আমরটা কোনো কিছু ওয়াজিব করার বিবেচনায় কাকে চায় না, তাকরারকে চায় না, কোন বিবেচনায়, ওয়াজিব হওয়ার বিবেচনায়, ভালো করে বুঝবেন। আচ্ছা ওয়ালা ইয়াহতামিলুহু, এবং এর কোনো কি রাখে না, আচ্ছা তাহলে বলা হচ্ছে কি, আমর এক কম বিবেচনায়, বলা হচ্ছে ওয়াজিব হওয়ার বিবেচনায়, আমরটা বলেন না, তাকরার তো চায় না, তাকরার কোনো কি রাখে না, সম্ভাবনাও রাখে না, চায়ও না, সম্ভাবনাও রাখে না। আচ্ছা কামা যাহাবা ইলাইহি শাফি রহমতুল্লাহ আলাইহি, যে মতের পক্ষে কি গিয়েছেন, শাফি রহমতুল্লাহ গিয়েছেন। আচ্ছা এই বিষয়টা বুঝতেছেন, কামা যাহাবা ইলাইহি শাফি রহমতুল্লাহ, ইয়ানি ইদা কিলা মাসালান, যদি কেউ কামা যাহাবা ইলাইহি শাফি, যে ব্যাপারে কে মত পোষণ করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ মত পোষণ করেছেন, কথাটা বোঝা গেছে। আচ্ছা ইয়ানি অর্থাৎ ইদা কিলা, যখন বলা হবে মাসালান, উদাহরণস্বরূপ সল্লু যখন বলা হবে, কানা মানাহু, তখন তার অর্থ হবে যে কি, ইফআলুস সালাতা মাররাতান, তুমি নামাজকে আদায় করো একবার। ওয়ালা ইয়াদুল্লু আলা তাকরারি ইনদানা, আমাদের মতে এটা কি কাকে চায় না। তাহলে এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আমাদের শুরুতে বলেছেন লা ইয়াকতাদি তাকরারা ওয়ালা ইয়াহতামিলুহু, ঠিক আছে, উজুবের বিবেচনায় তাকরারকে চায়ও না, সম্ভাবনা রাখে না, ঠিক আছে। আচ্ছা তারপর ওয়ালা ইয়াহতামিলুহু, এটা কোনো কি রাখে না, এহতেমালও রাখে না। তো এই দেখেন আমার দিকে তাকান, তো এহতেমাল রাখে বলেছে এবং তাকরার চায় বলেছে কে, কামা যাহাবা ইলাইহি শাফি, ইমাম শাফি বলতেছেন আমরটা আমরে মুতলক, ওই আমরে মুকাইয়দের কথা বলতেছি না, আমরে মুকাইয়দ বিত তাকরা যেটা আছে সেটা তো 100% কি চাইবে, তাকরার চাইবে।
সমস্যা হচ্ছে কোনটা নিয়ে? আমারও মুতলক নিয়ে, সাধারণ আমর নিয়ে। আমাদের মতে মানে আমরা হানাফির মধ্যে তাকরার চাই না, তাকরার সম্ভাবনা রাখে না। কোন বিবেচনায়? উজুব হওয়ার বিবেচনায়। কোন বিবেচনায়? উজুব হওয়ার বিবেচনায়। আর শাফি রহমতুল্লাহর মতে সেটা কাকে চাই? তাকরারকে চাই। কথাটা বুঝে গেছে? অর্থাৎ আমরা যখন বলতেছি সল্লু, এটার অর্থ হচ্ছে ইফআলুস সালাতা মাররাতান, তুমি নামাজ কবে আদায় করো? একবার। ওয়ালা ইয়াদুল্লাহ তাকরারি ইনদানা আসলান, আমাদের মতে কখন ওটা কাকে চাইবে না? তাকরারকে চাইবে না। অনুভাবে আপনাদের উসুল সাহিত্যে আপনারা পড়ছিলেন ইদরিব, বলা হচ্ছে না ইদরিব, তখন ওটাকে কি বলছিলেন? ইফআল ফিআল আদ-দারবি মাররাতান, তুমি মারার কাজটা কবার করো, নাকি একবার মারার পর আবার গিয়ে মারবেন? ওখানের মধ্যে অনেকগুলো উদাহরণ দিছিল। কোনো কেউ নিযুক্ত করছিল, আমাকে একটা বিয়ে করে দাও, বলে একবার বিয়ে করাচ্ছে, এরপর আবার বিয়ে করাচ্ছে। এতবার মারবে? কয়বার? একবার। উকিল নিতে করছে, আমার স্ত্রী তালাক দিয়ে আসো, ও তালাক দিছে, তারপর বলতেছি স্ত্রীটাকে তালাকটা হয়ে যাওয়ার পর আবার বিয়ে করছে, ও গিয়ে আবার তালাক দিয়ে আসতে পারবে? তাহলে কয় বাচ্চা আমার? একবার। আচ্ছা, ওয়াদাহাবা কৌমুন, আরেক ফেরকা যাচ্ছে কোন দিকে? ইলা আন্না মৌজাবাহু আর তাকরার, তার চাহিদা হচ্ছে কি রে? একদল বলতে তার চাহিদা হচ্ছে তাকরার, লিআন্নাহু, কেননা একদল বলতে ওয়াদাহাবা কৌমুন ইলা আন্না মৌজাবাহু আর তাকরার, একজন বলতেছে তার চাহিদা, অর্থাৎ আমারও মুতলাকের চাহিদা কি? তাকরার। কিরকম? লিআন্নাহু, কেননা লাম্মা নজরাল আমরু বিল হজ্জি, ওরা একটা দলিল দিচ্ছে, মানে আমাদের মুতলাক যে কিসের জন্য চাই? তাকরারের জন্য চাই। বলেছে লিআন্নাহু, কেননা লাম্মা নজরাল আমরু, আমর যেহেতু নাজিল হয়েছে, বিল হজ্জি, কিসের? হজের। হজের যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমর নাজিল করেছেন, ক্বালাল আকরা ইবনু হাবিস, রাসূলুল্লাহ পাকের সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন আলি আমিনা হাযা ইয়া রাসূলুল্লাহ আমলিল আবদি, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু বলতেছে আমাদের জন্য ইয়া রাসূলুল্লাহ কি বছরে একবার? আলি আমিনা, আমাদের এই বছরের জন্য, আমলিল আবদি, নাকি সারা জিন্দেগির জন্য? তাই মূলত হাদিসটা কি? আমরা একটু কমরুল আকমারের মধ্যে মূল হাদিসটা একটু দেখি। দেখেন হাদিস বলা হচ্ছিল কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ, যে হে মানুষ তোমাদের জন্য আল্লাহ কি ফরজ করেছেন? হজ ফরজ করেছেন। ফাকামাল আকরা ইবনে হাবিস, ওই আতিমুল হজ্জা ওয়াল উমরাতা বলতেছে না, এটার মধ্যে যখন নাজিল হয়েছে এই আয়াতগুলা, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর আল্লাহ কি হজ ফরজ করেছেন? হজ ফরজ করেছেন। কথাটা বুঝে গেছে? ফাকামাল আকরা ইবনে হাবিস ক্বালা আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি প্রত্যেক বছর করতে হবে? ক্বালা লাউ কুলতুহা, রাসূল পাক বলতেছেন আমি যদি সেটাকে বলতাম, মানে প্রতি বছরই করতে হবে, কথাটা যদি বলতাম, লাউ কুলতুহা নাম লাওয়াজাবতু, কথাটা বুঝে? লাওয়াজাবাত, যদি আমি তাকে হ্যাঁ বলতাম, যদি আমি তাকে বলতাম হ্যাঁ বলতাম, লাওয়াজাবাত, সেটা অবশ্যই হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। আচ্ছা, ওয়ালাউ ওয়াজাবাত, আর যদি সেটা ওয়াজিব হইতো, লাম তা'মালু, তোমরা এটা করতে না, লাম তা'মালু বিহা ওয়ালাম তাস্তাতিউ, তোমরা এটা করতে কি হইতে না? সক্ষম হইতে না। মানে আমি যদি বলে দিতাম হ্যাঁ এটা প্রতি বছর করতে হবে, তাহলে তোমাদের জন্য এটা কি হয়ে যেত? কষ্টকর হয়ে যেত। কথাটা বুঝে গেছে? ওয়াল হাজ্জু মাররাতান, হজ করতে হবে কয়বার? একবার। ফামান যাদা ফাতাদাউন, একবার করার পরে যেগুলো বাকি করবে সেগুলো সবগুলো কি রে? নফল হিসেবে। এখন একটা বিষয় দেখেন, তাহলে এখানে যেটা হাদিসের থেকে অংশ নিয়েছে, হাদিসের এবারত এরকম নাই, আমরা আগে বলেছিলাম এখানে কি করা হয়? রাওয়ায়াত বিল মানা করা হয়। আচ্ছা, তো উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কি এই বছর করতে হবে না প্রতি বছর করতে হবে? তো বলা হচ্ছে কি ফাহিমাত তাকরারা, সাহাবায়ে কেরাম এখান থেকে কি বুঝেছেন? তাকরার বুঝেছেন। আচ্ছা, কোরআনে মাকের মধ্যে বলছেন আতিমুল হজ্জা, তোমরা হজ কি করো? পূর্ণ করো, হজ পূর্ণ করো, ভালো করে বুঝবেন। তো কোরআনে পাকের মধ্যে আমর না? সাহাবায়ে কেরাম তো আরবি সম্পর্কে জানতেন, আরবি লোক সম্পর্কে জানতেন। যদি ওনারা বলতেছেন, যারা বলতেছে আমরের চাহিদা হচ্ছে উজুব, আওয়াজ করেন না, আমরের চাহিদা কি রে? না উজুব না, আমর তাকরারকে চাই, যাদের চাহিদা এটা, তারা বলতেছেন সাহাবায়ে কেরাম লোকের সম্পর্কে অভিজ্ঞ, বিশেষ করে আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা ওর লোকদের ইমামও ছিলেন, মানে লোকের সম্পর্কে বেশি এক্সপার্ট ছিলেন। তো উনি লোকের সম্পর্কে এক্সপার্ট থাকার পরেও উনি রাসূল পাকের কথা শুনে, কোরআন আয়াত শুনে উনি বলেছেন আলি আমিনা হাজা আমরিল আবদি, তার মানে সাহাবায়ে কেরামও জানা দেয় আমার মুতলাক তাকরারে চাই, নাহলে প্রশ্ন কেন করতেন? বিষয়টা বুঝেন না মনে হয়। সাহাবায়ে কেরাম যদি, ওরা যদি লোকের সম্পর্কে অভিজ্ঞ ছিল, ওনারা যদি এই কথা জানতেন, কি কথা, যে আমার তাকরারকে চাই, তাহলে প্রশ্ন করতেন না। তো বলা হচ্ছে কি ফাহিমাত তাকরারা, তিনি তাকরার বুঝেছেন, মা আন্নাহু কানা মিন আহলিল লিসান, অথচ তিনি কি ছিলেন? আহলিল লিসান ছিলেন, তিনি আরবি ভাষী ছিলেন। তারপরে তিনি কি বুঝেছেন? এখান থেকে তাকরার বুঝেছেন, মানে আয়াত থেকে তাকরার বুঝেছেন। থুম্মা
সুতরাং লাম্মা আলিমা, যেহেতু জানা গেল আন্না ফিহি হারজান আযীমান, তো তাকরারটা নিষেধ করেছে কে? যখন দেখা যাচ্ছে কি এখানের মধ্যে কি আছে? হারজ আযীম আছে, মানে অনেক বড় ক্ষতি আছে মুসলমানের জন্য। আশকালা আলাইহি, তখন উনি কি করেছেন? এর উপর এশকাল করেছেন, ফাসালা, অতঃপর প্রশ্ন করেছেন। তার মানে উনি কি বুঝেছেন? আমার কাকে চাই? তাকরারকে চাই। তো তাকরারকে চাওয়ার কারণে উনি দেখতেছেন এখানের মধ্যে কি আসতেছে, কষ্ট আসতেছে, যার জন্য তিনি এশকাল করেছেন রসুল পাকের উপর এবং কি করেছেন? রসুল পাককে প্রশ্ন করেছেন। আচ্ছা, এটা হচ্ছে এক দলিল। ওয়া যাহাবা শাফি, আর ইমাম শাফি কি বলতেছেন? ইলা আন্না মুহতামালাহু আত-তাকরার, তাহলে একদল বলতেছে আমরের চাহিদা হচ্ছে কি? তাকরার। ইমাম সাহেব বলতেছেন চাহিদা তাকরার না, ওই আমরে কি নয়, চাহিদা তাকরার, তবে আমর তাকরারের চাহিদা রাখে। কোন আমর? আমরে মুতলক, আওয়াজ করেন না, কোন আমর? আমরে মুতলক তাকরারের চাহিদা রাখে। এটা কার মত? ইমাম শাফির মত। কিন্তু আমাদের মতে না তাকরার চাই, না তাকরারে কোনো কি রাখে, সম্ভাবনা রাখে। আচ্ছা, তো বলা হচ্ছে দেখেন, ওয়া যাহাবা শাফি রাহমাতুল্লাহ ইলা আন্না মুহতামালহু আত-তাকরারু, আমাদের চাহিদা হচ্ছে কি? তাকরার। আচ্ছা, লিআন্না, কেননা ইদরিব, এই ইদরিব কথাটা মুখতাসারম মিন, ওই কথার মুখতাসর। কোন কথা? আতলুবু মিনকা দরবান, আমি তোমার থেকে একটা মানে মারাটা চাচ্ছি। আতলুবু মিনকা দরবান, এই ইদরিব মূলত কথা কি কিরকম? আতলুবু মিনকা দরবান, আমি তোমার থেকে কি চাচ্ছি? মারাটা চাচ্ছি। একবার বলে না, মারাটা চাচ্ছি। ওয়াহুয়া নাকিরাতুন, আর এটা হচ্ছে কি রে? নাকিরা। আতলুবু মিনকা দরবান, এটা হচ্ছে নাকিরা। ওয়ান নাকিরাতু ফিল ইসবাত, আমরা জানি আন নাকিরাতু তাহতা নফি ইউফিদুল উমুমা, নাকেরা নবীর স্থানে কি সত্য দে? উম্মুর অর্থ দে। তো আরেকটা কায়দা আছে, কি বলা হচ্ছে কি? ওয়ান নাকিরাতু ফিল ইসবাত, এটা কায়দা দাঁড়ায় রাখতে পারেন। ওয়ান নাকিরাতু ফিল ইসবাত, ইসবাতের মধ্যে নাকিরা তুখাসসু, নাকিরা কি করা হয় রে? হাস, অথবা ওয়ান নাকিরাতু ফিল ইসবাত তাখুসসু বলেন। ওয়ান নাকিরাতু ফিল ইসবাতি তাখুসসু, আর নাকেরা ইসবাতের মধ্যে খাস হয়ে যায়। নাকেরা নবীর মধ্যে কি হয়? আম হয়। তার মানে বিপরীত কায়দা কি? এসবাদের মধ্যে খাস হয়। নাকেরা এসবাদের মধ্যে কি হয় রে? খাস হয়। তার মানে বোঝাচ্ছে কি ওই নাকেরা মানে দরবানটা, আতলুবু মিনকা দরবান, এটা এসবাদ বাক্য কিনা? আওয়াজ করেন না, এসবাদ বাক্য। তাহলে এটা এসবাদ বাক্য, নাকেরাটা এসবাদ বাক্যের মধ্যে কি হবে? খাস হবে। আচ্ছা, তো বলা হচ্ছে কি লাকিন নাহা, কিন্তু তাহতামিলু উমুমা, যদিও বা খাস হয় কিন্তু কিছু সম্ভাবনা রাখে। কথাটা বুঝেন নাই? নাকেরা তাহতান নবী ইউফিদুল উমুম, সর্বসম্মতিক্রমে। নাকেরা তাহতার এসবাত ইউফিদুল খুসুস, তুফিদুল খুসুসা, এটাও সবাই জানে। কিন্তু কথা হচ্ছে রে, যদিও বা খাসের ফায়দা দেয় কিন্তু কিসের সম্ভাবনা রাখে? উমুমের সম্ভাবনা রাখে। কিসের সম্ভাবনা রাখে বলে না? উমুমের সম্ভাবনা রাখে। তো বলা হচ্ছে কি লাকিন নাহা তাহতামিলুল উমুমা, কিন্তু এ নাকেরা কিসের সম্ভাবনা রাখে? উমুম হওয়ার সম্ভাবনা রাখে। আচ্ছা, ফায়ুহমালু আলাইহি, সুতরাং উমরের উপরে এটাকে নেওয়া হয়েছে। ফায়ুহমালু আলাইহি, ফায়ুহমালু আলাইহি, তাকে কিসের উপর নেওয়া হয়েছে? উমর উপর নেওয়া হয়েছে। কেন? বিকরাই না তিন, এমন একটা করিনার মাধ্যমে তাকতারিনু বিহা, যেটা তার সাথে গিরে। অর্থাৎ এখানে আমরা একটা কথা বলেছিলাম না, নাকেরা যখন এসবাতের পরে আসে কিসের অর্থ দেয়? খাসের অর্থ। তবে কিসের সম্ভাবনা রাখে? সম্ভাবনাটার অর্থ কখন নেয়? যখন করিনা পাওয়া যায়। যখন কি পাওয়া যাবে রে? অর্থাৎ এক কথায় যখন করিনা আসবে কার সাথে? আমরের সাথে, তখন কিসের সম্ভাবনা রাখবে? তো আমরা কি বলেছি? করিনা পাওয়া যাক না যাক, কোনো অবস্থার মধ্যে আমরের মুতলাক কিসের সম্ভাবনা রাখবে না? তাকরার সম্ভাবনা রাখবে না, এবং তাকরারকে চাইবো না। হ্যাঁ, আমারও মুকাইদের কথা ভিন্ন, আমারও মুকাইদের কথা ভিন্ন। এরপর দেখেন, তো বলা হচ্ছে তাকতারিনু বিহা ওয়াল ফারকু বাইনাল মাওজাব ওয়াল মুহতামাল, আমাদের মুসান্নিফ এবং মাওজাব এবং মুহতামালের পার্থক্য বলতেছি, কারণ একদল গেছে মাওজাবের পক্ষে, ইমাম শাফি আসছে মুহতামালের পক্ষে। যারা এমনি এই ইয়ার খিসের অর্থাৎ মুজাবার পক্ষে গেছেন, আমরের মুতলাকের চাহিদাই হচ্ছে কি? তাকরার। এখান থেকে এগুলোও মূলত হচ্ছে ইমাম শাফির কিছু আসহাব, যেমন ইমাম সরাইনি রহমতুল্লাহ আলাই। কথাটা বুঝেন নাই? মুজাবার পক্ষে গেছেন এরাও কারা? ইমাম শাফির কিছু আসহাবগণ। আর যেটা মুহতামালের পক্ষে আছেন, অর্থাৎ করিনা পাওয়া গেলে যেটা অর্থ নেওয়া হয়, সেটা পক্ষে গিয়ে আছেন খুদ ইমাম শাফি রহমতুল্লাহ আছেন। তো দেখেন, ওয়াল ফারকু বাইনাল মুজাবি ওয়াল মুহতামাল, মুজাব এবং মুহতামালের পার্থক্য হচ্ছে আন্নাল মুজাবা ইয়াসবুতু বিলা নিয়াতিন, মুজাবটা কোনো কি ছাড়া হয়? নিয়ত ছাড়া হয়। যারা বলেছে আমরের মুজাব হচ্ছে কি? তাকরার, মানে কোনো নিয়ত ছাড়া, কোনো করিনা ছাড়া আপনি কি বলতে পারবেন? আমরটা কাকে চাই? তাকরারকে চাই। আর ইমাম শাফি বলতেছেন আমর তাকরারকে চাই না, তবে কি রাখে? তাকরারের সম্ভাবনা রাখে। এটা হচ্ছে কখন রে? যখন নিয়ত করা হয়, মানে যখন করিনা পাওয়া যায়, করিনা একটা নিয়ত আর কি।
নিয়তের একটা করি না, না আমরা তো আগে বছর সাথে বুঝেছিলাম। আচ্ছা, তো বলা হচ্ছে কি ওয়াল মুহতামালু ইয়াসবুতু বিন নিয়ত, আর মুহতামালটা নিয়তের মাধ্যমে কি হবে, এই শুধু নিয়ত না করি না, হালিয়া হতে পারে, অনেক কিছু হতে পারে, এক কথায় করিনার মাধ্যমে কি হয়, সাবেত হয় মুহতামালটা। ওয়া দলিলুনা সায়াতি, আমাদের দলিল ও চিরে সামনে আসতেছে। আচ্ছা, তো আমরা আরো বলতেছি, আমরা হানাফিরা আরো বলতেছি সাওয়াউন কানা মুআল্লাকান বিশর্তিন, আমরটা তাকরারকে চাইবে না, তাকরারের সম্ভাবনাও রাখবে না, এটা মানার এবারত নাকি না? আমরটা তাকরারকে চাইবো না, তাকরারের সম্ভাবনা রাখবে না। সাওয়াউন কানা মুআল্লাকান বিশর্তিন, চাই ওই আমরটা কোনো শর্তের সাথে কি হোক, মুআল্লাক হোক, আও মখসুসান বিওয়াসফিন, অথবা কোনো ওয়াসফের সাথে খাস হয়ে যাক, তারপরও আমার তাকরারকে চাইবে না, তাকরারের কোনো সম্ভাবনা, কে বলতেছে? হানাফিরা। কথাটা বুঝতেছেন? আওলাম ইয়াকুন, সম্পৃক্ত হোক না হোক, তার মানে এক কথা আমার কি চাইবে না, মানে আমারও মুতলক কোনো অবস্থায় তাকরারকে চাইবে না, তার সাথে শর্তযুক্ত থাকুক, তার সাথে কোনো ওয়াসফ থাকুক, কোনোভাবে কি চাইবে না। আচ্ছা দেখেন কি বলা হচ্ছে, রদ্দুন আলা বাদি আসহাবি শাফি, আবার আসহাবু শাফি, কতগুলো দল দেখেন শাফিদের এখানে, তো আবাদ আসহাবি শাফিদের রদ করতেছে কেন? ফাইন্নাহুম যাহাবু, কেননা তারা গিয়েছেন ইলা, এই দিকে মত পোষণ করেছেন যে আন্নাহু ইদা কানাল আমরু মুআল্লাকান বিশর্তিন, যখন আমর কি হবে, কোনো শর্তের সাথে মুআল্লাক হবে, তখন কি হবে, মানে তাকরারকে চাইবে, তখন তাকরারকে, ওয়া আমাদের ওদের শাফিদের একদল ছিল কোন দিকে, আমরটা তাকরার চাহিদা রাখে, ইমাম শাফি ছিল কোন দিকে, তাকরার চাহিদা রাখে না, তাকরার সময় রাখে। আরেক দল বলতেছে না, আমরটা তাকরার চাইতে পারে, কখন, যখন শর্তের সাথে কি হবে, মুআল্লাক হবে। যেমন কিরকম, যেমন কাকৌলি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী, কি বাণী, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যখন জুনুবি হবে তখন তোমরা পবিত্র হও। আচ্ছা, আমর কোনটা, এটা আমরের মুতলক কিনা? এখানে কি আল্লাহ বলেছেন ফাত্তাহহারু বিতাকরার, এটা আমরের মুকাইদ নয়, এটা আমরে কি মুতলক। এখন এটা চাহিদা চায় কিনা, ওরা বলে এটা চাহিদা, মানে তাকরারের চাহিদা করে, কেন বলে, কারণ এটা হচ্ছে একটি শর্তের সাথে সম্পর্কিত। ফাত্তাহহারু কখন হবে, যখন জুনুবি হবে, তার মানে আমরটা একটা শর্তের সাথে মুআল্লাক, তখন ওরা কি বলেছে, তাকরারকে চাইবে, মানে যতবার জুনুবি হবেন, কথাটা মিথ্যা না, কথা কি মিথ্যা? কিন্তু আমরা বলতে তাকরারকে চাই না, শর্তের সাথে মুআল্লাক, তারপর তাকরারকে চায় না। আসেন, আও মখসুসান বিওয়াসফিন, অথবা কি রে, আমরটা কোন একটা ওয়াসফের সাথে কি হয়েছে, খাস হয়েছে, কাকৌলি তাআলা, যেমন আল্লাহ তাআলা বাণী, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদাহুমা, আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদাহুমা, তাদের হাত কাটবেন কখন, যখন চুরি করবে, তার মানে একটা ওয়াসফ যুক্ত আছে, ওয়াসফে কি সারেক যখন হবে, ও কিছু বলতেছে না, কি যখন হবে, সারেক, তার মানে সারেকেরই হাত কাটবেন, যতবার সে সারেক ততবার হাত কাটা হবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো দেখেন, ইয়াতাকাররারু বিতাকরারি শর্তি ওয়াল ওয়াসফি, শর্ত যতবার তাকরার হবে, ওয়াসফ যতবার তাকরার হবে, ততবার কি করা হবে, হাত কাটা হবে। কিছু বলতেছে না, ততবার কি করা হবে। আচ্ছা, একটা মানুষ যতবার জুনুবি হবে ততবারই কি করবে, পবিত্র হবে। একটা মানুষ যতবার চুরি করবে, ততবার হাত কাটবে, মানে কিরকম, এটা প্রথমবার চুরি করছে, ডান হাতের কবজি কেটে দিবে, কবজি পর্যন্ত, এটা আমরা আগে আলোচনা করেছিলাম। দ্বিতীয়বার চুরি করেছে, বাম পায়ের কবজি কেটে দিবে, বাম পায়ের, বাম হাত নয়। তৃতীয়বার চুরি করেছে, তখন বাম হাতের 8টা কবজি কেটে দিবে, না আর কাটা যাবে না। কতটা বুঝেন নাই? তখন আর কাটা যাবে না, কি করতে হবে, তাকে বন্দি করে রাখবে, পিটা টিটা দিয়ে, মানে কোনোভাবে এটা এখান থেকে তাকে দূর করার চেষ্টা করবে। কতটা বুঝে গেছে? কারণ তার যদি বাম হাতও কেটে দেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো না, বলতেছে না, এর খাইতে পারবে কিছু করে, মনে করেন এরপরে বাম হাত কেটে দেবেন, এরপর বাম হাত কেটে দিলেন, সব কাটা, সব হাতে কিছু নাই তার কাছে, সে চলবে কেমনে, নাকি সে ভিক্ষা করে চলবে, বলতেছে না। ইসলাম কি ভিক্ষা শিক্ষা দেয়? তাহলে তার যদি হাত পাগুলো আমি সম্পর্কে কেটে ফেলি, তাহলে তাকে মেরে ফেলার সমান না? তো তোমাকে তো কেউ চুরি করলে মেরে ফেলতে পারে নাই, তুমি মেরে ফেলছো এখন। তার মানে শুধু দুইবারই কি করা যাবে, কাজ করা যাবে, তো দুইবার হলো, এটাও তাকরার না, তাকরার তো এটা, ঠিক আছে, এদেরকে বুঝলে হবে, নাকি একটার পর একটা কাটতে রাখবেন না। ফাইনাল গাসলা ইয়াতাকাররারু বিতাকাররুরিল জানাবাত, কেননা গোসলটা তাকরার হবে কখন রে, যখন জানাবাতটা তাকরার হবে। ওয়াল কাত্তু ইয়াতাকাররারু বিতাকাররুরিল সারিকাতুন, চুরি, এই কর্তনটাও তাকরার হবে কখন, যখন চুরিটা কি হবে, তাকরার হবে। ওয়া ইনদানা, আর আমাদের মতে আল মুআল্লাকু বিশর্ত ওয়া গায়রিহি, শর্তের সাথে মুআল্লাক হোক কিংবা অন্যের সাথে মুআল্লাক হোক, ওয়া কাদাল মখসুস বিল ওয়াসফ,
অথবা ওয়াসফের সাথে মুআল্লাক খুব খাস হয়ে যাক, ওয়াগাইরি কিংবা অন্যান্য কিছুর সাথে খাস হয়ে যাক, সাওয়াউন ফি আন্নাহু, সাওয়াউন এটি সমান, ফি আন্নাহু এ ব্যাপারে যে আন্নাহু লা ইয়াদুল্লু আলা তাকরার ওয়া লা ইয়াহতামিলুহু, এটা তাকরারের কোনো দালালত করবেও না, তাকরারের কোনো কি রাখবে না, সম্ভাবনাও রাখবে না। কয়টা বাক্স দেখেন তো, আর সময় আছে ধরো। তারপর কি বলতে দেখেন, লাকিন নাহু, তবে এখানে একটা কথা আছে, লাকিন নাহু ইয়াকাউ আলা আকাল্লি জিনসিহি ওয়াহতামিলু কুল্লাহু। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, আমরা তো বলেছি এটা সম্ভাবনা রাখে না, আমার মুতলক আমার এই তাকরার চাহিদাও রাখে না, তাকরার কোনো, তবে লাকিন নাহু, তবে হ্যাঁ, ইয়াকাউ আলা আকাল্লি জিনসি, এটা আমরা আগে বুঝতে সাথে আলোচনা করেছিলাম। ইয়াকাউ সেটি হয় আলা আকাল্লি জিনসি, তার সর্বনিম্ন জিন্সের উপর বুঝাই। এই আমারটা আমার বিল জিন্স, আমারটা হচ্ছে একটি জিন্স, আমারটা একটা কি জিন্স, এই জিন্সটা কি রাখে রে, সর্বনিম্নতে পতিত হয়, জিন্স হয় সর্বনিম্নতে, তবে ওয়াহতামিলু কুল্লাহু, তবে তার পরিপূর্ণ ইয়ানি কুল্লাল জিন্সেরও কি রাখে, সম্ভাবনা রাখে। আমি যখন জিন্স নিয়ে কথা বলি, মানুষ যখন জিন্স নিয়ে কথা বলে, একটার কথা বলে নাকি পুরো দুনিয়ার কথা বলে? যেমন বলতেছে দেখেন গরুর রচনা, বলো গরুর একটা রচনা লিখো, গরু একটা জিন্স, গরু একটি গৃহপালিত নাকি, নাকি এরকম বলে গরু সকলে গৃহপালিত প্রাণী? কোনদিন বলছেন গরু সকলে গৃহপালিত প্রাণী? কিন্তু সকলে বললো কি ভুল আছে না, গরু কতগুলো আবার গৃহপালিত ছাড়া আছে। গৃহপালিত মানে যেটাকে কি ঘরে লালন পালন করে, কিন্তু পরিচয় দেওয়ার সময় কি বলেন, গরু একটি, কারণ জিন্স, গরু শব্দটা হচ্ছে জিন্সের মন চালাই, তো যখন জিন্স হয় তখন কার উপর বুঝাই, আকল্লুল ফরদ অর্থাৎ একের উপর বুঝাই, কিন্তু পুরোটার অধিক না, পুরোটারও কি রাখে। যেমন আমি যদি বলতাম গরু, সব গরুই গৃহপালিত প্রাণী, এটা কি ভুল হইতো? পরিচয় দেওয়া হয় নাকি, কিন্তু এত আমার রাখেই না। কথাটা বুঝতেছেন? যেমন মনে করেন আপনি লিখতেছেন গরু একটি গৃহপালিত প্রাণী, তো আপনি আপনার ছাত্র জিজ্ঞেস করেছে তখন আমাদের বাড়ি গরুটা কি গৃহপালিত প্রাণী, তখন আপনি কি বলবেন, দুনিয়ার সকল প্রাণী তো, সকল গরুই তো কি গৃহপালিত, এরকম বলবেন না। তার মানে আকল্লুল জিন্সকে বুঝায় সাধারণ অর্থে, তবে কুল্লুল জিন্সের কি রাখে, সম্ভাবনা রাখে। আচ্ছা, এটা বলছে ইস্তিদরাকুন, এটা সন্দেহ দূর করা। ইস্তিদরাক মানে কি করা রে, আমরা ওয়ালাকিন লিল ইস্তিদরাক বলি না, ইস্তিদরাক মানে কি সন্দেহ দূর করা। কাদের, মিন কওলিহি, তাদের কওলের সন্দেহ দূর করা। কোনটা, ওয়ালা ইয়াহতামিলুহু, তারা যে বলেছে কি রাখে না। এগুলো নিয়ে আমি আরো লম্বা বিশেষ কথা আরো বড় করবো কালকে। আমি প্রথমে জবটা দিয়ে দেওয়ার জন্য মূলত এবাদগুলো বড়াই চলে যাচ্ছি। দেখেন বলা হচ্ছে কি ওয়ালা ইয়াহতামিলুহু, আমর যে তাকরার কোনো কি রাখে না, সম্ভাবনাও রাখে না, এটার ভেতরে কি করতেছে, একটা সন্দেহ দূর করতেছে। কারণ ওরা আমার হানাফিদের উপর আপত্তি করেছে, ওই হানাফিদের উপর কি করেছে, আপত্তি করেছে। বলছে কান্না কয়লান, কান্না না, ঠিক আছে, এটা কি লিখছে, এটা কান্না কয়লান, যেমন নাকি এ ব্যাপারে বক্তা, কোন ব্যাপারে, ইয়াকুলু, যেমন নাকি কান্না কয়লান ইয়াকুলু, যেমন নাকি একজন বক্তা বলছে, কি বলছে, লাম্মা লাম ইয়াহতামিল আমরু আত তাকরারা ইনদাকুম, যেহেতু তোমাদের মতে, মানে ওদের একজন আপত্তিকারী তোমাদেরকে বলতেছে কি, ও হানাফিরা তোমরা বলতেছো আমার কিছু সম্ভব রাখে না, তাইলে লাম্মা লাম ইয়াহতামিল আমরু আত তাকরারা, যেহেতু আমরটা তাকরার সম্ভব রাখে না, ইনদাকুম তোমাদের মতে, ফাকাইফা ইয়াসিহু ইনদাকুম, তাহলে তোমাদের মতে কিভাবে শুদ্ধ, নিয়াতু সালাসি ফি কওলিহি তাল্লিকি নাফসাকি, তাহলে তোমরা হানাফিরা বলতেছো যখন কেউ স্ত্রীকে বলে তল্লিকি, তুমি তালাক দাও, নাফসাকি, তোমার নিজেকে তুমি তালাক দাও, ও তালাকে মুফাওয়াজ আর কি, তালাকে তফবিদ, তালাকে মুফাওয়াদ দদ দিয়ে, তালাকে মুফাওয়াদ, তাহলে তালাকে মুফাওয়াজ যেটা আছে, তালাকে মুফাওয়াজ, আমরা তো দদকে কি বলি, জ পড়ি, ঠিক আছে, এই জন্য মুফাওয়াজ বলতেছে আর কি। তালাকে যে মুফাওয়াদ রয়েছে, তালাকে মুফাওয়াদের মধ্যে কি করে, তালাককে তফবিদ করে, স্ত্রীকে বলতেছে, মানে ও নিজে কষ্ট লাগতেছে তালাক দেওয়ার জন্য, বলে তুমি নিজেকে নিজে তালাক দাও, তোমাকে আমি তালাক দিব না। কথাটা বুঝতেছেন? মানে ওই স্ত্রী ডিভোর্স পেপার নিয়ে আসতেছে, বলে দাও, তোমাকে আমি বেশি মহব্বত করে তো বিয়ে করছি, এখন তালাক চাচ্ছ, তাহলে আমি তোমাকে তালাক দিতে পারবো না, তুমি নিজেকে নিজে তালাক দিয়ে দাও। তো ওই টাইমের মধ্যে হানাফিরা বলতেছে এক তালাকের নিয়ত করলেও শুদ্ধ, তিন তালাকের নিয়ত করলেও শুদ্ধ। তাহলে আমর করছে না তল্লিকি নাফসাকি, আমারও কি আমর মুকাইয়িদ, তিন বলছে মুকাইয়িদ বলে, তা আমর মুতলাক তাকরারের চাহিদা রাখে নাই, তো তিন তল্লিকি নাফসাকি, এখান থেকে হানাফিরা বলতেছে স্বামী চাইলে এক তালাকের নিয়ত করতে পারবে, তিন তালাকের নিয়ত করতে পারবে। কিরা হানাফি, আপনারা বলেছেন তো তাকরারের কোনো চাহিদা রাখে না,
তো 3 তালাক সাবেত হওয়া মানে 3 বার তালাক দেওয়া না? ওরা বলতেছে না 3 তালাক সাবেত হওয়া মানে। তো আপনারা দেখুন তাকরার চাহিদা রেখেছেন, চাহিদা রাখা আমার নিয়তের মাধ্যমে আর কি, ইয়া তামিল নিয়তের মাধ্যমে আপনারা 3 তালাক নিছেন না, তো চাহিদা রাখতেছে, আপনারা কি জবাব দেবেন এটা? তো ফায়াকুলু, সে বলছে ইন্নাল আমরা, এই জন্য আমাদের মুসানিফ বলতেছেন ইন্নাল আমরা, মানে এই কথাটা সন্দেহ দূর করতেছে। ইন্নাল আমরা, নিশ্চয় আমর, ইয়াকাউ আলা আকাল্লি জিনসি, আমরটা আকল্ল জিন্সের উপর হয়। সাধারণত আমরটা কিসের উপর হয়? আচ্ছা, ওয়াহুয়াল ফরদুল হাকিকি, এটা হচ্ছে ফর্দে হাকিকি, কারণ আকল জিন্স কি? ফর্দে হাকিকি। ফর্দে হাকিকি মানে যে ফর্দের উপর সবাই একটা ফর্দের উপর সবাই বাস্তবায়ন হবে, এটাই কি বলা হয় রে? ফর্দে হাকিকি। অর্থাৎ জিন্সের একটা ফর্দ কি বলা হয়? ফর্দে হাকিকি। আচ্ছা, তো ফর্দে হাকিকির উপর দেখেন ফর্দে হাকিকি কাকে বলে? যে ফর্দের উপর নিশ্চিতভাবে বুঝাই, যে ফর্দের উপর, এটাই কি বলা হয়? ওয়া আমি যদি বলি যে গরু একটি গৃহপালিত প্রাণী, মনে করেন কোনো একটা বারে গরু আছে, এটা গৃহপালিত হয় নাই, ওটা শুধু বন জঙ্গলে চলে যেতে যাচ্ছে, তো হয়েছে কি হয়েছে? দুনিয়ার কি এমন কোনো গরু নাই যেটা গৃহপালিত প্রাণী? বলেন না। মনে করেন সকল গরু কোনো একটা সময় গৃহপালিত ছাড়া হয়ে গেছে, ওরা বন জঙ্গল জঙ্গলি হয়ে গেছে এরা, কিন্তু তারপরও কোনো একটা না কোনো একটা গরু গৃহপালিত থাকবে কিনা? তাহলে একটার উপর নিশ্চিতভাবে হয় কিনা? দুনিয়ার সবগুলো হওয়ার উপর একতলাপ আছে, একতলা থাকতে পারে, কিন্তু একটা যে গৃহপালিত সেটা বের কোনো অনিশ্চয়তা আছে নাই। তো বলতেছে আমরটা যখন জিন্সকে বুঝাবে, আমরটা একটা জিন্স, তখন আমরটা তো একটার উপর নিশ্চিতভাবে কি হবে? মানে আমর যেটার ক্ষেত্রে আমর করছেন, কাজটা যে একবার করতে হবে সেটার উপর নিশ্চিত না? আওয়াজ করে না, কাজটা যে একবার করতে হবে সেটার উপর কি? নিশ্চিত। তবে হ্যাঁ, ওয়াহুয়াল ফরদুল হাকিকি, ফরদুল হাকিকি বলা হয় যেটার উপর কি থাকে? নিশ্চয়তা থাকে। ওয়া হাত্তামিলু কুল্লাল জিন্স, তবে পরিপূর্ণ জিন্সের কি রাখে রে? সম্ভাবনা রাখে। আচ্ছা, ওয়াহুয়াল ফরদুল হুকমি, এটা হচ্ছে কি রে? ফর্দে হুকমি। কতটা বুঝতে? ফর্দে হুকমি মানে পুরো সামগ্রিক হুকুম। কি হুকুম? সামগ্রিক হুকুম। বলা হচ্ছে আই আত্তালাকাতিস সালাস, আই আত্তালাকাত বলেন, আই আত্তালাকাতুস সালাস, অথবা অর্থাৎ কয় তালাক? 3 তালাক। লামিন হাইসু ইন্নাহু আদাদুন, এই বিবেচনা নয় এটা কি রে? সংখ্যা। এই বিবেচনা নয় এটা কি? সংখ্যা। বাল মিন হাইসু ইন্নাহু ফরদুন, বরং আমরা ওই বিবেচনা করতে এটা একটি কি? ফরদ। আমরা 3 তালাকের মধ্যে সংখ্যা এতবার করতেছি না। ওই 3 তালাক, 1 তালাক, 2 তালাক, এগুলো সংখ্যা এতবার নয়, এগুলো কি এতবার? জিন্স এতবার, ফর্দ এতবার। আমার কথাটা বুঝতেছেন? এই 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এগুলো যদি সংখ্যা হইতো, তাহলে এরপর একটা 4 তালাক থাকতো, এরপর একটা 5 তালাক থাকতো, এরপর একটা 6 তালাক থাকতো। কথাটা বুঝেন না মনে হয়? তার মানে তালাকের সর্বোচ্চ হচ্ছে 3, সর্বনিম্ন হচ্ছে 1। তার মানে এখানে সংখ্যা এতবার নয়, এটা একটা জিন্সের এতবার। এখানে সংখ্যার কোনো কি নাই? এতবার নাই। কালকে একটা আপনাদেরকে বলছিলাম, দলিল দিয়েছিলাম না? কোথায় দিয়েছিলাম এটা? আমি বলছি আচ্ছা মান্তির মধ্যে আমি দিয়েছিলাম মনে হয়। আর দেখেন কোনো একটা, আমি যদি বলি ও ক্লাসের মধ্যে রুল কত 1, বলে রবিউল কত 2, বলে এমদাদ কত 3, তার মানে 4 একজন আছে। আচ্ছা এমদাদ তো শেষ, তখন কি ও বলবে আমি রুল 3? কিছু বলতেছে না, ও হচ্ছে রুল শেষ। কতটা বোঝেন না মনে হয়? ক্লাসে ছাত্র আছে 2 জন, কেউ কি বলবে আমি রুল 1, আমি রুল 2? বলেন না। 2 বলা মানে কি? পরেরটা কি আছে? 3 একটা আছে। 3 থাকলেও 2 বলার ক্ষমতা রাখবে, আর না হলে বলতে হবে ও রুল প্রথম, ও রুল শেষ। এরকম না নাকি না? বলে আমার রুল 2, বলে তোমাদের ছাত্র কয়জন? বলে 2 জন। তো আমার রুল 2, ছাত্র 2 জন, এটা হয়েছে কথা? এখন হয় নাই। 2 বলা মানি কি আছে রে? 3 আছে। তো 3 তালাক বলা মানি 4 আছে। তাহলে গেল 3 তালাক কি সংখ্যা বিবেচনায় নাকি জিন্স বিবেচনায়? জিন্স বিবেচনায়। আমার কথাটা বুঝতেছেন? মনে করেন আমি যদি বলি যে গরু শব্দটা, তাহলে গরুটা একটা গরুর উপর বুঝাবে, দুনিয়ার সব গরুর উপর। মনে করেন পুরো দুনিয়ার মধ্যে মনে করেন 10 কোটি গরু আছে। কয় কোটি গরু? তাহলে আমি এরকম বলতে পারি কিনা? বলে গরুর রচনা যেটা আছে, গরুটা একটা গরুর উপর হবে, 10 কোটি গরুর উপর হবে। এখানে কি 10 কোটিটা কি সংখ্যা এত পার নাকি জিন্স হিসেবে বললাম? যে মানে টোটালটাকে গণনা করে আমি এই কথাটা বলছি, যে নয়তো কি নয়, মানে 10 কোটি এরপর একটা পাইছে, বল 10 কোটি 1 হয়েছে, এরকম হবে কেউ না। এটা কি এতবার? জিন্স এতবার। তাহলে আমার যেটা তাকরারের কথা, 3 তালাকে যেটা কথা বলতেছে, সেখানে কি এতবার নয়, সংখ্যা এতবার নয়, বরং কি এতবার? জিন্স এতবার। কথাটা বুঝে গেছে? বাল মিন হাইসু ইন্নাহু ফরদুন, ওয়ালা মিন হাইসুল, ওয়ালা মিন হাইসু, এই বিবেচনা নয় যে কি ইন্নাহু মদরুলহু, এটা কি তার মদরুল মানে তার চাহিদা। বলা হচ্ছে বাল মিন হাইসু ইন্নাহু মানাবিয়ুন, বরং এই বিবেচনায় যে
এটি কিরে মানবী নিয়তের মধ্যে আমার দিকে দেখান আমর একটা অর্থ সব মনে রাখে তল্লিকি নফসি কি বললে তালাক কয়টা হবে কি কই বাদ পড়ছে না ঠিক আছে তো ধরেন এদিকে দেখান আমার দিকে দেখান আমর বলা হয় কাকে বলা হচ্ছে আমর ফরদাহা কি হচ্ছে জিন্সের ফরদাহা কত এক তল্লিকি নফসি কি বললে এক তালাক যে হয়ে যাবে এবার কোনো সন্দেহ আছে নিশ্চিতভাবে কয় তালাক হবে সন্দেহ হচ্ছে কয়টা নিয়ে তো আমরা যে তিনের এতবার করেছি সেটা কি সংখ্যা এতবার নাকি 1 2 3 নাকি কুল জিন্সের এতবার এটা কি নিয়তের মাধ্যমে না বলে না বলছে মিন হাইসুল মানবী এটা কুল এতবার রে নিয়তের এতবারে কথাটা বুঝে গেছে ওয়াইলাইহি আশার এই দিক থেকে ইশারা দিয়েছেন বিকৌলহি আমাদের মুসানিফের কল হাত্তা ইজা কলা এমনকি আমাদের মুসানিফ বলেছেন লাহা হাত্তা ইজা কলা যদি কেউ বলে মুসানিফ বলতেছে যদি কেউ বলে লাহা তার স্ত্রীকে তল্লিকি নফসাকি তুমি তার স্ত্রী তুমি তোমার স্ত্রী কি দাও তুমি তোমার নফসে কি দাও তালাক দাও আন্নাহু ইয়াকাউ আলাল ওয়াহিদ এটা কয়টার উপর বুঝাবে এক যে হবে সেটার উপর কোনো সন্দেহ আছে নাই আচ্ছা তবে হ্যাঁ ইল্লা আইয়ান বিয়াস তালা আছে আমাদের মুসানিফ ইশারা দিয়েছেন তবে হ্যাঁ কয় তালাকে যদি নিয়ে করে 3 তালাকে যদি নিয়ত করে কেন লিআন্নাল ওয়াহিদা ফরদুন হাকিকিয়ুন মুতায়াক্কানুন কারণ ওয়াহিদটা হচ্ছে ফরদা হাকিকি যেটা কি রে মুতায়াক্কান যেটা নিশ্চিত কথাটা বলি ওয়াসসালাসু ফরদুন হুকমির মুহতামালুন আর 3টা হচ্ছে ফরদা হুকমি এটা কি রে মুহতামাল সন্দেহ আছে এটা নিতেও পারেন নাও নিতে পারেন অর্থাৎ নিয়ত থাকলে নিতে পারবেন নিয়ত না থাকলে নিতে পারবেন না এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা আচ্ছা এটা আমরা কালকে আরো কথা বিশ্লেষণ করবো সময় তো আজকে কম